বিসমিল্লাহির রহমানির রহিম। আও নাহবি যালিকা। এতক্ষণ পর্যন্ত আমরা মুসনাদ ইলাই হযফ করার সম্পর্কে দুইটা ক্লাস করেছিলাম। ওখান থেকে আমরা জেনেছি যে আমাদের মেইন মুসান্নিফ উনি মাতেন, তিনি মুসনাদ ইলাই হযফ করার 10টা কারণ উল্লেখ করেছেন। এরপর উনি বলেন যে আও নাহবি যালিকা, এবং এর মতো আরো বিভিন্ন কারণে। এর দ্বারা দুইটা ইঙ্গিত। প্রথম ইঙ্গিত হলো যে মুস্তাদিলের প্রকার, মুস্তাদিলকে হযফ করার প্রকার এই 10 প্রকারের মধ্যে কি নয়, সীমিত নয়। আরেকটা ইঙ্গিত হলো যে আরো বিভিন্ন প্রকার আছে এবং সেগুলোও কিন্তু আলোচিত হয়। তো উনি কেন ছাড়ছেন? উনি ছাড়ছেন এই জন্য যে উনি যে 10 প্রকার বলছেন, ওই 10 প্রকার যদি ভালো করে কেউ অ্যানালাইসিস করে, ভালো করে বুঝে, তখন এগুলা অটোমেটিক বুঝে আসে। যেমন যে প্রকারগুলো বলা হবে জিকিল মাকাম, এইটা ওই যে আকল আর লব্জ। তো আকল দিয়ে খেয়াল করলে আকলে বলে যে এখন তোমার সময় কম, তুমি এখন লম্বা কালাম করতে বিপদে পড়বে। যত সংক্ষেপে কি বলে কথা বলা যায়, এটা জ্ঞানেই দাবি করে। এরপরে আরো যে 2-3টা উদাহরণ আছে, ওগুলো হচ্ছে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের উদাহরণ এটা উনি উল্লেখ করেন না। কেন? কারণ প্রবাদ বাক্য পরিবর্তন হয় না। বাংলাতে অনেকগুলো প্রবাদ বাক্য আছে না, যেমন আকাশ কুসুম কল্পনা, উলুবনে মুক্তা ছড়ানো, জলে কুমির ডাঙ্গায় বাঘ। এরপরে এইভাবে মাছের মায়ের পুত্র শোক, দুধের মাছি, দুধের মাছি। এভাবে বিভিন্ন কি আছে, প্রবাদ বাক্য আছে, বাঘ দ্বারা প্রবাদ বাক্য আছে। এগুলোর মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। কেউ যে বলে যে আকাশ কুসুম কল্পনা, কেউ যে বলে আসমান কুসুম কল্পনা, আকাশটা আসমান কয়, এটা ভুল হবে, এটা চলবে না। সাহিত্য এটাকে এলাও করে না। এরকম আরবিতেও যেই বাক্যগুলো এভাবে বর্ণিত আছে, ওগুলো কি এভাবেই চলবে। এই জন্য উনি ওটাও জ্ঞানের মধ্যে পড়ে, বা ওটা উল্লেখ না করলেও চলে, কারণ ওটা এভাবেই চলে আসতেছে। কিন্তু উনি যে 10 ভাগ উল্লেখ করেছে, এই 10 ভাগের মধ্যে আপনার নিজে কাজ করতে হয়, ভেবে চিন্তে এগুলো প্রয়োগ করতে হয়। আও নাহবি যালিকা, অথবা আরো ইত্যাদি অন্যান্য কারণে মুসনাদকে হযফ করা হয়। কাযিকিল মাকামি আনে তাওলাতিল কালামি বিসবি জজরিন আও সামাতিন আও ফুয়াতি ফুরসাতিন। যেমন জিকিল মাকাম, জিক মানে সংকীর্ণতার কারণে। যেমন মাকাম সংকীর্ণতার কারণে, আনে তাওলাতিল কালাম লম্বা কালাম করা থেকে, লম্বা আলোচনা থেকে, বিসবি জজরিন জজরের কারণে। জজর মানে হচ্ছে বিরক্তি। সামাতিন, জজর মানে হচ্ছে বিষণ্ণতা, বিরক্তি। আর সামাতিন মানে বিষণ্ণতা, কাছাকাছি অর্থ। আও ফুয়াতি ফুরসাতিন, এইগুলো এক প্রকার। আর ফুয়াতি ফুরসাতিন অথবা সুযোগ, ফুরসাত মানে সুযোগ, ফুয়াত মানে হারানোর, সুযোগ হারানোর ভয়ে, সুযোগ হারানোর সুযোগ হারানোর কারণে। তো সুযোগ যাতে হারায় না যায়, এই জন্য কি করা হয়, স্থান সংকীর্ণ হয়ে যায়, তখন কালা মুসনাদ উল্লেখ করা হয় না। এইগুলো 11 নম্বর প্রকার, বা 11-12। বিশ্ববি জজিন আর সামজিদ 11 নম্বর, আর ফুয়াদি ফুরসাদিন 12 নম্বর। 13 নম্বর, আর মুহাফাজাতি আলা উজদিন, অথবা ওজন রক্ষা করার জন্য
আলা উজদিন ওজন ওজন রক্ষা করার জন্য, আও সাজা অথবা সাজা রক্ষা করার জন্য, আও কাফিয়াতিন অথবা কাফিয়া রক্ষা করার জন্য। উজদিন ওজন মানে ওজন আর কি, শেরের ওজন। আর সাজা মানে হচ্ছে বাক্যের অন্তর্মিল রক্ষা করা। আর কাফিয়া শেরের অন্তর্মিল রক্ষা করা। যেমন আমরা বলি না, বলো বীর, বলো উন্নত, মোমো শির, এই যে বীর শির, এটাকে বলো কাফিয়া, শেরের কবিতার মধ্যে মিল, শেষের মিল। আর বাক্যে শেষের মিল, যেমন আল্লাহ বলছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মিম, নুন আর মিম মোটামুটি একটা টান আছে, কি আছে, টানে মিলেছে। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, দেখছেন মিলেছে না? এটাকে বলে সাজা, বাক্যের অন্তমিল, শেষের মিল। অমাস বা দালিকে ইত্যাদি ভিন্ন কারণে। কাকাউলিল সৈয়াদ, যেমন শিকারীর কথা। গজালুন, এটা হচ্ছে ফুয়াতো ফসলি উদাহরণ। সুযোগ হারানোর থেকে বাঁচার জন্য কালাম স্থান সংকুল হয়ে যায়, তখন কালামকে সংকীর্ণ করা হয়। সৈয়াদুন হাজা গজালুন, ইহা কি গজাল, হরিণ হরিণ, কোন হিয়াল হিয়াল, ভাগ ভাগ। তাহলে এখন যদি বলে, এই ভাই একটা বাঘ আসতেছে, আপনার সবাই সরেন, ঠিক আছে বনি, সময় সংকীর্ণ, সুযোগ ছুটে যাইব। এরপরে সোর, সোরের ফকেট মারা যেতেছে, বলে ও সম্মানিত ভাইয়েরা আমার, এই মুহূর্তে একটা চুরি ঘটনা ঘটেছে, সোর এখান থেকে ফালাই গেছে। আমরা ওয়াজ করতে করতে সোর কি ফকার ফার, আইজো দৌড় কাইলে দৌড়। তো সুযোগ যেন কি হারায়া সোর সোর, তাহলে এই হলো সোর, এই হলো সোর, এই হলো এটা কি, এই বাদ দেয়, এই হলো মুস্তা দিলে। হাজা গজালুন, এই হলো হরিণ। ওয়াকাল ইখফাই, আচ্ছা, ওয়াকাল ইখফাই লুকানোর জন্য, আনিল আন গায়রি সামে মিনাল হাজিরিনা উপস্থিতিদের মধ্য থেকে, সামের গায়ের থেকে। ইখফানি মুস্তাহিলকে লুকানোর জন্য, মুস্তাহিলকে লুকানোর জন্য, সামের উপস্থিতিদের মধ্য থেকে, সামের গায়ের থেকে, যারা উপস্থিত আছে তাদের মধ্যে যাকে শোনার উদ্দেশ্য, সে ছাড়া বাকিদের থেকে লুকানোর জন্য কি করা হয়, মুস্তাহিলকে হযফ করা হয়। যেমন যা, বললো কি যা, তাহলে যে শোনার সে জানে যে এখানে যা মানি কে, এখানে যা মানি কে, এটা সে কি জানে। যেমন আমি আসি আপনার দিকে বললাম, হ্যাঁ কাজ হয়ে গেছে, কি কাজ হয়েছে, মুস্তাহিলে বললাম না, আমি যে ছুটি পাইছি কাজ, সেই কাজ, তাহলে মুস্তা দিলেই। অথবা যেমন আমার লগে রায়হান লগে কথা আছে যে, ধরো একটা ছাত্রের ব্যাপারে, যে ছাত্র মানুষের আইয়ে না, এখন আমি হে আসি, আমরা বলি যে সে আসছে, এখন আপনাদের থেকে লুকাতে চায়, তাকে বলো আসছে, তা আপনাদের না বুঝে যদি কি বলছে আসছে, নামটা বলে নাই, এই আর কি। যা, যেমন যা অর্থাৎ যা যাইদুন। ওয়াকা ইত্তেবাইল ইস্তেমাইল ওয়ারিদ আলা তরকিহি, ওয়াকা ইত্তেবাইল ইস্তেমাইল ওয়ারিদ আলা তরকিহি, এবং ইত্তেবা অনুসরণ করে, ইস্তেমাল ব্যবহারের, আল ওয়ারিদ যা বর্ণিত হয়েছে, আলা তরকিহি তাকে তরক করার উপরে, মুস্তাহিলকে তরক করার উপরে যে ব্যবহার প্রচলিত হয়েছে তার অনুসরণ করিয়া। অর্থাৎ এই উদাহরণটা আসছে কি হিসাবে, মুস্তাহিলকে হযফ করা হিসাবে। এই উদাহরণটা যিনি আবিষ্কার করছেন, এটা আবিষ্কার হয়েছে কি হিসাবে, মুস্তাহিলকে হযফ করা হিসাবে। এগুলো অর্থাৎ জরবুল মিসাল, প্রবাদ বাক্য আর কি। যেমন মিসলু রমিয়াতিন মিন গায়রি রামিন, রমিয়াতিন মিন গায়রি রামিন, রমিয়াতিন মিন গায়রি রামিন, অর্থাৎ হাজিহি রমিয়াতুন, হাজি মুস্তাহিলে, হাজি রমিয়াতুন, এটা এমন একটা তীর, রমিয়াতিন মুসিবাতিন, এই তীর এমন তীর যেটা লেগে গেল, মিন গায়রি রামিন তীরান্দাজকারী নয় এমন ব্যক্তি থেকে।
যে তীর লাগাইতে পারে না এমন ব্যক্তি থেকে এই তীর কি করলো, লেগে গেল। বাংলাতে কয় না, ঠাটা পড়ে বগা মরছে ফকির কেরামতি যায় রয়েছে, এই আর কি। তো অর্থাৎ এমন লোক দ্বারা কাজ প্রকাশ পায় যে কাজ যোগ্য নয়, সে যে কাজ হারে না, হঠাৎ করে প্রকাশ পেয়ে গেছে। এটা একটা মজার একটা ঘটনা আছে। 3 নম্বর হাসিয়া, এটা হলো পরিবর্তন দেওয়া আছে যে রমিয়াতুন হাজি, হাজি রমিয়াতুন মিন গায় রমিয়াতুন মুসিবাতিন মিন গায়রি রমিন মুসিবিন, এটা হচ্ছে উদাহরণ। তো এখানে ঘটনাটা হলো যে হাকিম ইবনে আবদ ইয়াগুস সে কসম করছিল যে আমাদের একটা মনে আশা পূরণ হয় তো আমি নীল গাই শিকার করবো, নীল গাই কোরবানি করবো। তো সে নীল গাই শিকার করার জন্য জঙ্গলে গেছে, গিয়া তো সে বিখ্যাত তীরন্দাজ ছিল, তীর মিস হইতো না। তো এই ব্যক্তি জঙ্গলে গিয়া তীর মারা শুরু করলো, মারতে মারতে অবস্থা হইলো কি যে কোনো শিকারের গাতে লাগে না, একটাও শিকার করতে পারে না। 3 দিন শেষ। এই লোক রাগে ক্ষোভে দুঃখে কষ্টে ফেরেশানিতে আত্মহত্যা করার জন্য তৈরি হয়ে গেল। কথা জীবন রাখতে মনে হয় যে জীবন আমি এত বিখ্যাত তীরন্দাজ হইয়া আমার থেকে এটা মিস হয়, তাইলে লজ্জা হে কি করতে গেছিল, আত্মহত্যা করতে গেছিল। তো পরে হের ছেলে আসলো, হের ছেলের নাম ছিল হের ছেলে আসলো আর কি। হ্যাঁ, এখান থেকে ঘটনা শুরু। এই হাকিম দাব দিয়ে ঘুষ। তো তার ছেলে মোতায়েম আসছে, আসিয়া একটা তীর মারছে, একই তীরে একটা গাভী শিকার হয়ে গেছে। এবার যে লোকের মনে শান্তি হয়েছে, মোটামুটি আত্মহত্যার করানো। দেহে করে বলি উঠলো যে রমিয়াতুন মিন গায়রি রমিন, অর্থাৎ এটা এমন 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 জন থেকে তীর লেগে গেল যে তীর লাগাইতে পারে না, এটা ফবদক্ষ হয়ে গেছে। তো এটা আর পরিবর্তন করা যাবে না, এটা যেমন যেমনি বর্ণিত হয়েছে। তারপরে সর্বশেষ প্রকার পণ্ডবাস হলো আও তর্কি নাজাইরি, এটা যদি আমরা ফুয়াতি ফরসতিনকে এক প্রকার ধরি, ওই 3টে মিলে, তাহলে এটা 15 নম্বর প্রকার, নাহলে 16 নম্বর প্রকার। তো ওটার ভিন্ন ধরি ফুয়াতি ফুরসাতিন, আমার খাতার মধ্যে লেখা আছে, আমি এটাকে টাইপিং করে দিয়ে দিব, আপনারা যাতে পড়তে পারেন। আও তর্কি নাজাইরি, অথবা তার নাজায়ের মানে দৃষ্টান্ত, উপমা, তার উপমার তরকের উপরে, তার উপমার তরকের অনুসরণে, তার উপমার মানে তার মতো সদৃশ, অর্থাৎ প্রবাদ বাক্যের মতো সদৃশ, প্রবাদ বাক্যের সাথে তুলনা রাখে, প্রবাদ বাক্যের সদৃশের সাথে তরক, তরক মানে ছেড়ে দেওয়া, প্রবাদ বাক্যের মতো বা এভাবে ছেড়ে দেওয়ার সাথে কি হওয়ার, বর্ণিত হওয়ার অনুসরণে, প্রবাদ বাক্যের মতো বাক্যে মুস্তাহিলকে তরক করার অনুসরণে, প্রবাদ বাক্যের মতো বাক্যে মুস্তাহিলকে তরক করার মতো অনুসরণে, অর্থাৎ প্রবাদ বাক্যের মধ্যে এরকম মুস্তাহিলকে হজব করিয়া বর্ণিত হয়েছে, এরকম প্রবাদ বাক্যের মতো এভাবে এরকম কিছু রচনা করা। যেমন মিসলুর রফি আল মদহাই, যেমন প্রশংসা করা, যেমন রফা দেওয়া মদার উপর, প্রশংসার উপরে, অর্থাৎ শব্দকে দয়া দয়া বুঝানো আর কি। তো এই কি বুঝানো, দয়া বুঝানো, এরপরে আউজম ইয়ো মিসলুর রফি আল মদহাই, মদে মানে প্রশংসা, প্রশংসার উপরে কি দেওয়া, রফা দেওয়া, মানে কোনো কিছু প্রশংসা বোঝার জন্য রফা দেওয়া। তারপরে আউজম অথবা নিন্দা করার জন্য, অথবা তারা রহমত তালাশ করার জন্য। এখানে 3টা প্রকার হয়ে গেল আর কি। তো মাদা মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা মানে যেমন বিসমিল্লাহির রহমানির রহিমি,
আমরা আল্লাহ সিফাত হিসেবে মি পড়ছি, এখন রহিমু পড়া, রহিমু মানে আল্লাহ প্রশংসা করিয়া, অর্থাৎ হুয়ার রহিমু, অর্থাৎ হুয়ার রহিমু, হুয়া মুস্তাহিলে মাহজুফ। তারপরে জম, জম মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজি, মি পড়ছি আগে শয়তানের সিফাত হিসেবে, এখন রজি মু মানে হুয়ার রজিমু সেই বিতাড়িত নিন্দা। আর তারাহুম, তারা মানে হচ্ছে এই রহমত তালাশ করা। উদাহরণ হলো হাসির মধ্যে আছে যে আল্লাহুম্মা রাহাম আবদাকাল মিসকিনু, এখানে বল আল্লাহুম্মা রাহাম আবদাকাল মিসকিনা, মিসকিনা বলা দরকার ছিল। এই হাসি নম্বর হলো 4 নম্বর হাসিয়া। তাহলে আল্লাহুম্মা রাহাম আবদাকাল মিসকিনু, মিসকিনু বলা রাফার সাথে, বলা দরকার ছিল মিসকিনা। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি মুস্তাহিলকে হযফ করা প্রকারগুলো। এখন শুরু হচ্ছে মুস্তাহিলকে উল্লেখ করা প্রকারগুলো।